পটলের মালাইকারি রান্না করতে চলেছে নিরামিষ। চলো আমরা দেখে নিই সেই রেসিপিটা মা কীভাবে পটলের মালাইকারিটা রান্না করে। পটলগুলোকে সুন্দর করে প্রথমে কেটে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন নুন হলুদ দিয়ে পটলগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন এবং পটলগুলো কাটার সময় সাইড দিয়ে খুব সুন্দর করে ফেলে নেবেন, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যেতে। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। যখন দেখবেন পটলগুলো ভাজা হয়ে গেছে তখন পটলগুলোকে নামিয়ে নেবেন অন্য একটি পাত্রে। ওই তেলের মধ্যে দিয়ে দেবেন গোটা জিরে পরিমাণ মতন, আর আর বানিয়ে নেবেন কিছুটা মশলা, যে মশলাগুলো আদা জিরে লঙ্কা ধনে এইগুলো ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে এগুলো দিয়ে দেবেন মশলার মধ্যে, তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন যে পটলগুলো কেটে রেখেছিলেন বা ভেজে রেখেছিলেন সেইগুলোকে দিয়ে দেবেন সেই মশলার মধ্যে। ভালো সুন্দর করে মশলাটার সাথে পটলগুলোকে কষাবেন। যখন দেখবেন পটলগুলো কষে এসেছে, আলাদা একটি পাত্রে দুধ নিয়ে নেবেন, কাঁচা দুধ। আপনারা আমুল দুধও ব্যবহার করতে পারেন বা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। ওই দুধটা দেওয়ার পরে খুব সুন্দর করে ওইটাকে নাড়াচাড়া করে নেবেন এবং কিছুক্ষণের জন্য জাল দেবেন। যখন দেখবেন গাঢ় গাঢ় হয়ে এসেছে মশলাটা বা তরকারিটা, তখন ওর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন এবং নামিয়ে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পটলের মালাইকারি।